নমস্কার। আজ আমি তৈরি করে দেখাবো সেই পবিত্র ভোগ যা পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। নাম তার আমালু। আমালু বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, আর নিয়ে নেব 2.5 টেবিল স্পুন আখের গুড়। আমালু খেতে অনেকটা মালপোয়ার মতো লাগে, তবে একটু অন্যভাবে আমালুটা তৈরি করতে হয়। এর মধ্যে নিচ্ছি 1/2 টিস্পুনেরও কম গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে 1/2 টিস্পুন নিচ্ছি মৌরি। এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ জল দিলাম। জল দিয়ে আটা, গুড়, গোলমরিচ গুঁড়োকে গুলতে হবে। এর মধ্যে আমি আরেকটু জল দিলাম, 1/2 কাপের একটু কম আমি এর মধ্যে জল দিলাম। জল দিয়ে আটাটাকে গুলবো। এই রকম ঘনত্বই ঠিক আছে, এর থেকে আমি আর পাতলা করব না। এখন এটাকে ভাজতে হবে। আমালুগুলো ভাজার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরীর মন্দিরে আমালুগুলো সম্পূর্ণ ঘিয়ে ভাজা হয়। আজকে আমি আমালুগুলো ভাজতে সম্পূর্ণ ঘিয়ের ব্যবহার করব না। তেলের সঙ্গে কিছুটা ঘি দিয়ে আমি আমালুগুলো ভেজে নেব। এখন ভালো করে তেলের সাথে ঘিটা মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ঘিটা মিশিয়ে নিয়ে অপেক্ষা করব তেল আর ঘিটা গরম হওয়ার জন্য। দেখুন ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা কম করে দেব। এখন আমি 1 ডাবু পরিমাণ আটার গোলা এই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন যতক্ষণ না পর্যন্ত এর একটা পিঠ ভাজা হয় ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমালুটা একটু ফুলে ফুলে উঠেছে, ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমালুর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি আমালুটাকে উল্টে দিলাম আর একটা পিঠ ভাজা হওয়ার জন্য। দেখুন আমালুর আর একটা পিঠও ভাজা হয়ে গেছে। এখন একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে আমালুটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে 1 ডাবু আটা গোলা দিয়ে দিলাম। আমালুগুলোকে কিন্তু গ্যাসের কম আঁচে ভাজতে হবে, নয়তো কিন্তু ওপর থেকে রং ধরে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিলাম আর একটা পিঠ ভাজা হওয়ার জন্য। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এখন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আমালুটা ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এখন আমি বাকি আমালুগুলোও এইভাবে ভেজে নিয়ে আপনাকে পরিবেশন করে দেখাবো আমালু কেমন হয়েছে। এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।